পরে যেদিনকে ঈদের দিন ওই দিন চলে যাবে রেড রোডে, তারপর চোখ বন্ধ করে হাত সামনে রেখে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি বকবক করবে ও জানে না, কেউ জানে না। ঘটনা মহেশতলার ঘটনা, মন্দিরের সামনে এক মুসলমান মানুষ তিনি ফল বিক্রি করতেন। এই আকছার ঘটে আমাদের দেশে, সাধারণ ছবি। আমার দেশের একজন কবি ছিলেন যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অনেক সাহিত্য লিখেছেন আর তার সঙ্গে সঙ্গে শ্যামা সঙ্গীতও লিখেছেন। হিন্দু ধর্মের দেবী মা কালীর বর্ণনায় তাকে বন্দনা করে উনি গান লিখেছেন, কবিতা লিখেছেন। কেউ প্রশ্ন করেনি যে একজন মুসলমান হয়ে তুমি হিন্দু দেবীর নিয়ে কবিতা লিখছো, গান লিখছো, এত সাহস কি করে হয়? এইটাই তো বাংলা ছিল। তাই এই বাংলায় মন্দিরের সামনে একজন মুসলমান মানুষ ফল বিক্রি করবে, স্বাভাবিক চিত্র। কি দেখলাম আমরা ওখানে? ঈদের সময় ছেলেটি বাড়িতে গেছে, ছুটিতে গেছে। ঈদ ফেরত হয়ে যখন বাড়িতে এলো, ওই মন্দিরের সামনে এলো, বাজারে এলো, দেখলো যেখানে বসে ওই ফল বিক্রি করতো সেখানে নতুন করে সব তুলসী তলার মতো জিনিস তৈরি করেছে। আমি হিন্দু ধর্ম বেশি বুঝি না, কিন্তু যারা হিন্দু ধর্ম বোঝেন আপনারা বলুন তো, রাস্তার ধারে তুলসী মঞ্চ তৈরি করা যায়? আমরা তো জানি বাড়ির যে চৌহদ্দি, বাড়ির যে প্রাঙ্গণ, তার মাঝখানে তুলসী তলা করতে হয় যাতে বাড়ির লোকের অকল্যাণ না হয়, বাড়ির লোকের মঙ্গল হয়। আপনার আস্থা, আপনার বিশ্বাসের জিনিস খালি হিন্দু মুসলমান করবে বলে রাস্তার পাশে তারা ওই তুলসী বেদি, তুলসী মঞ্চ করে দিল। হিন্দু মুসলিম মানুষের মধ্যে সংঘর্ষ করে দেওয়ার জন্য এমন ধরনের ষড়যন্ত্র ওরা করলো। ওর তো অনুব্রত মণ্ডলের কাছে টিকি বাঁধা আছে, শুনেছেন না অনুব্রত মণ্ডলের ডায়লগ? পুলিশকে ফোন করে বলছে তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তোর বউকে কি সুন্দর দেখতে, তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দিস। মনে নেই আপনাদের? পরের কথাগুলো যা বলেছে তা আমি বলতে পারবো না, আমার রুচিতে বাধে। পশ্চিমবঙ্গের বুকে একটা সময় ছিল যখন আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান, আপনার বাড়িতে যে গোস্ত রান্না হয় সেটা কি মাংস কি যাওয়ার চার্চে যাবে। সরকারের রাজনৈতিক দলের কোথাও বিশেষ কিছু বলার জায়গা ছিল না। 2011 সালের পর থেকে আমরা দেখলাম এই পুরো আমাদের চেনা পরিবেশটা একটু একটু করে বদলাতে শুরু করলো। 2014 সালে নরেন্দ্র মোদীদের হাত ধরে আমাদের পুরো দুনিয়াটাই আশেপাশে বদলে গেছে। আপনি জানেন, আপনারা সবাই জানেন। সারা দেশ জুড়ে ধর্মের নামে এখন রাজনীতি হয়, সারা দেশ জুড়ে এখন ধর্মের নামে খুনোখুনি হয়।